জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসছি তুলা রাশি নিয়ে। সৌভাগ্যের সূচনা কিন্তু লক্ষ্য ঠিক রাখতে হবে, ব্যয় থেকে কিন্তু সাবধান হতে হবে। কারণ তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যের যে সূচনা, এটা কেন সৌভাগ্যের সূচনা দেবে, কে দেবে আপনাকে? যেহেতু সৌভাগ্যের সূচনা দেবে আপনাকে, এক নম্বর হচ্ছে আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি। যদি বলেন দিদি ভাই যে রাজকারক গ্রহ শনি, আপনার রাজকারক গ্রহ শনি, অবশ্যই শনি থাকা সত্ত্বেও শনি চলে যাচ্ছে আপনার ক্ষেত্রে 15ই মার্চের পর। সেই শনি কিন্তু 29শে মার্চের পর সে চলে যাবে আপনার ক্ষেত্রে মীন রাশির ঘরে, এবং সেই শনি দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে অষ্টম ভাবে, আবার দৃষ্টি করবে দ্বাদশ ভাবে, আবার দৃষ্টি করবে আপনার তৃতীয় ভাবে। এবার এই তৃতীয় ভাবটা শুভ হলেও কিন্তু অষ্টম ভাব শুভ নয়, এই দ্বাদশ ভাব কিন্তু শুভ নয়। তার মানে আপনার ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে এই যে লিখেছি সৌভাগ্যের সূচনা, লক্ষ্য ঠিক রাখতে হবে। এই সৌভাগ্যের ভাগ্য বা সূচনা কে দেবে? এই ভাগ্যপতি কে? আপনার ভাগ্যপতি আপনার বুধ। এই বুধ কিভাবে মানে আপনাকে সূচনা করতে পারে? এই রাজকারক গ্রহ হচ্ছে শনি। যারা বিদেশে পড়াশোনা করছেন বা বিদেশে ইনকাম করতে যাচ্ছেন বা পড়াশোনা করতে যাচ্ছেন, বা অটোমোবাইল বা ইন্স্যুরেন্সের জায়গায় যারা রয়েছেন, বা ইন্স্যুরেন্স হতে পারে, অটোমোবাইল পার্টস হতে পারে, গাড়ি ইন্স্যুরেন্স, 4 হুইলার 2 হুইলার ইন্স্যুরেন্স, ফাইন্যান্স যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেবে। এবং যারা দেখবেন যে বিষয়ে কথা বলবো, এই দ্বিতীয়পতি বা পঞ্চমপতি, যেটা এই দ্বিতীয়পতি মঙ্গল, এবং মানে সেই শনি চলে যাচ্ছে আবার ষষ্ঠে। এই দ্বিতীয়পতি মঙ্গল সে রয়েছে বর্তমান ভাগ্যস্থানে। হয়তো অর্থ এখন আপনি কামাচ্ছেন, এই মার্চ মাসে হয়তো আপনি অর্থ কামাচ্ছেন বা স্ট্রাগল করে ডেভেলপমেন্ট তৈরি করেছেন, কিন্তু এই মঙ্গল দৃষ্টি করছে আপনার তৃতীয়। কিন্তু এই যে আপনার ক্ষেত্রে 15 মার্চের পরে রবি চলে যাবে আপনার ক্ষেত্রে মানে ষষ্ঠে। এবার ষষ্ঠপতি যেহেতু বৃহস্পতি, সে আবার থাকছে আপনার অষ্টমে। এই অষ্টম ভাব থেকে দ্বিতীয় দৃষ্টি করছে, অর্থ কামিয়ে ফেলছেন, কিন্তু 15 মার্চ থেকে সেই জায়গায় থাকবে না। সৌভাগ্যের সূচনা কিন্তু আপনাকে দেবে বুধ। এই বুধ যখনই আপনার ক্ষেত্রে সমসপ্তমে আসবে 15ই এপ্রিলের পর, 15ই এপ্রিলের পর যখন রবি যখন আপনার ক্ষেত্রে একাদশপতি হয়ে ভাগ্যপতি হয়ে যখন এই বৈশাখ মাসের পর কিন্তু আপনি ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। দেবে কিন্তু ডেভেলপমেন্ট। কেন দেবে? কারণ একটাই কারণ, সেটি হচ্ছে আপনার একাদশপতি আয়পতি এবং ভাগ্যপতি, এই দুটি গ্রহ চলে যাবে আপনার সমসপ্তমে। ভাগ্য আয় এবং দুটোই চলে যাবে সমসপ্তমে। তাহলে কি হলো আপনার সেক্ষেত্রে, মানে 1 বৈশাখ থেকে কিন্তু আপনার একটা লাখ ভালো টাইম, মানে 1 মাস, মানে বৈশাখ মাস পর্যন্ত টাইমটা চলবে। এই বৈশাখ মাসের মধ্যে আপনাকে যা করার করতে হবে, এই অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করতে হবে, বা কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করতে হবে, বা ইনকাম ডেভেলপমেন্ট করতে হবে। আপনার এই যে চতুর্থপতি শনি, পঞ্চমপতি শনি, সে আবার রাজকারক গ্রহ আপনার, সে চলে যাবে 29শে মার্চ, সে চলে যাবে ষষ্ঠে। তাহলে এই 30শে মার্চ কিন্তু সেখানে গ্রহগুলো থাকবে, দেখুন রবি থাকবে, বুধ থাকবে, শুক্র থাকবে, রাহু থাকবে, চন্দ্র আবার ঢুকবে। ষষ্ঠ ভাব মানে কাজে পেশার, কর্মের জায়গা, মানে স্থায়িত্ব কর্ম এবং কর্মের জায়গা কিন্তু আপনাকে, সে কিন্তু প্রচুর খাটাবে, আপনাকে খাটিয়ে নিয়ে অর্থ দেবে। কারণ সেই শনি আবার দৃষ্টি করবে দ্বাদশে। যারা বাইরে পড়াশোনা করতে চাইছেন, বা হয়তো মানে বাইরে বিজনেস করতে চাইছেন, অটো পার্টস, অটোমোবাইল বা অটো যে কোনো মানে লোহার যে কোনো ব্যবসা যারা করতে চাইছেন, যার সাথে জড়িত, হয়তো ইন্স্যুরেন্স হতে পারে, ফাইন্যান্সিয়াল হতে পারে, বা হয়তো কোনো রকম মানে সুদের টাকা খাটাচ্ছেন, ইন্স্যুরেন্স ওইটাই একই জিনিস, মানে সুদ, মানে আপনার তো নিজস্ব ব্যবসা নয়, হয়তো নিজস্ব যদি নিজস্ব সুদে টাকা খাটান তাহলে কিন্তু টাকা খাটাতে পারবেন। তুলা হচ্ছে একটা ব্যালেন্সেবল জায়গা। তুলা এমন একটি রাশি বা লগ্ন, সে সবসময় ব্যালেন্স নিয়ে চলে বা ব্যালেন্স নিয়ে কথা বলে। সে অত্যাধিক কথা বলবে না বা অত্যাধিক প্রকাশ সে করবে না। কারণ তুলা দেখবেন ভালো জাজ হয়, ভালো উকিল হয়, ভালো বিচারক হয়। কারণ তুলা হচ্ছে ব্যালেন্সেবল, সে কিন্তু কথা কিন্তু ব্যালেন্সেবল করে কথা বলে। আবার কিছু কিছু তুলা আছে সাইকো হয়ে যায়, তার সাইকো হওয়ার কারণ আছে, কারণ কেতু কম্বিনেশন থাকতে হবে। এবার দেখুন এই তুলার ক্ষেত্রে যে আপনার যেহেতু এই সৌভাগ্য সূচনা দেবে বুধ, এবং অষ্টমে এই বৃহস্পতি যখনই ষষ্ঠপতি হয়ে তৃতীয়পতি হয়ে মে মাসের পরে, মানে 15ই মে যখন বৃহস্পতি মিথুনে যখন ঢুকে যাবে, আপনার ভাগ্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
টোটাল লাইফটাই কিন্তু আপনার চেঞ্জ করে দেবে। কেন দেবে? এই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার রাশির ওপরে। এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা। মেন্টাল চেঞ্জ হয়ে যাবে আপনার মানে মান সম্মান চেঞ্জ হয়ে যাবে এবং আপনার মানে মনটা উদার হয়ে যাবে। ইনকামের ইচ্ছা থাকবে বা টাকা পয়সার প্রতি একটা ইনকাম করার ইচ্ছা থাকবে, সব কিছু কিন্তু আপনার পজিটিভ। এবার সেখানে কিন্তু আবার রাহু দৃষ্টি করবে। আবার রাহু কিন্তু 15 মার্চে দৃষ্টি করবে। মানে রাহু কিন্তু 15 মার্চ দৃষ্টি করবে না, মানে 25-26-এর পর কিন্তু দৃষ্টি করবে। এবং বৃহস্পতি যখন একা দৃষ্টি করবে 10-15 দিন আপনাকে ভাইটাল জায়গা দেবে। এই বৃহস্পতির দৃষ্টি মানে হচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, হয়তো ভাইটাল জায়গা। আপনি হয়তো কোনো কিছু কিনতে চাইছেন বা হয়তো আপনি বানাতে চাইছেন। যেমন দেখুন বর্তমান তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে দেখবেন ঘরের পেছনে ব্যয় করছেন ম্যাক্সিমামটাই। কারণ আছে, কারণ আপনার যে বাসস্থান যে মিন সে হচ্ছে আপনার ক্ষেত্রে 4th হাউস শনি বা সে আবার মঙ্গল, এবং সে কিন্তু আবার আপনার ক্ষেত্রে রাহু কিন্তু আবার কানেক্টেড করবে। এবার এই যে প্রসাধনী বা আপনার বিজনেস বা আপনার ঘর বাড়ি যে কোনো দিক থেকে একটা সাফল্য কিন্তু প্রদান করবে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে। গাড়ি কেনা বা ভালো প্রসাধনী ভালো ড্রেস কিন্তু দেবে, কিন্তু আপনাকে প্রদান করবে। বা এই 15 মার্চের পর থেকে এই 90 দিন কিন্তু আপনি টাইম পাবেন, এই 3 মাস। এবার দেখুন এই যে আপনার ক্ষেত্রে এই দ্বিতীয়পতি বৃহস্পতি, দ্বিতীয়পতি মঙ্গলকে দেখছে কে না বৃহস্পতি ঘরে। তার মানে কি হলো, এই বৃহস্পতি ছাড়া কিন্তু ঘর বা গৃহ কিন্তু মানে এই জায়গাটা কিন্তু তৈরি করা যায় না। বৃহস্পতিকে কিন্তু প্রয়োজন হয়। এই বৃহস্পতি ছাড়া কিন্তু কোনো রকমভাবে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। গুরুকে প্রয়োজন, গুরু ছাড়া কোনো রকমের সান্নিধ্য আপনি লাভ করতে পারবেন না। এবার দেখুন আপনার যেহেতু এখানে দ্বাদশপতি বুধ এবং ভাগ্যপতি বুধ সে রয়েছে ষষ্ঠভাবে চলে যাবে 15 মার্চে, মানে তখন সে দৃষ্টি করবে আপনার দ্বাদশে দৃষ্টি করবে। আর দৃষ্টি করবে, এই দ্বাদশে দৃষ্টি করা মানেই যে খারাপ ফল তা তো নয়। আপনার শয্যা সুখ দারুণ পাবেন, গৃহ সুখ দারুণ পাবেন। আপনার মানে কোনো ভ্রমণ করতে চাইছেন সেই ভ্রমণটা আপনার ক্ষেত্রে ভালো হবে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, ব্যালেন্সেবল জায়গা ভালো হবে, আপনার ক্ষেত্রে আয় বৃদ্ধি করাবে। এবারে এই শরীরটা কেমন যাবে? এই শরীরটা যদি বলি প্রচুর ফ্যাট হয়ে যাবে, শরীরে প্রচুর ফ্যাট হয়ে যাবে আপনার এই রাহু বৃহস্পতি। রক্তের কোলেস্ট্রল বাড়তে পারে, হরমোনাল সমস্যা বাড়িয়ে দেবে, মেয়েদের ক্ষেত্রে গাইনোকের একটা সমস্যা বাড়িয়ে দেবে। এবার যেহেতু শুক্র থাকছে ষষ্ঠ এবং রাহু দৃষ্টি করছে, তার মানে এখানে কিন্তু আপনার এই রাহু শুক্র কম্বিনেশন অনুযায়ী কিন্তু আপনাকে একটা সমস্যা তৈরি করবে। বুঝতে পারলেন? এই রাহু শুক্র সমস্যা তৈরি করলেই কিন্তু আপনাকে কিন্তু হিসাব করে চলতে হবে, হিসাব করে কিন্তু আপনাকে এগোতে হবে। কোনো রকমভাবে ডাক্তারের পরামর্শ মানে গ্রহণ করতে হবে। মানে রক্তে কিন্তু কোলেস্ট্রল বাড়তে পারে, মানে খাওয়া দাওয়া থেকে রেড মিট খাসির মাংস কিন্তু খাওয়া যাবে না। লিভার কিন্তু ফ্যাটি লিভার করে দেবে। এই লিভার নিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি করবেই এই রাহু, কোনো কথা হবে না, দেবে। বৃহস্পতি রাহু হলেই কিন্তু নবমে রাহু যেমন বৃহস্পতি থাকবে, রাহু দৃষ্টি করবে, লিভার সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। তুলা রাশি তুলা লগ্নে দেবে, কিছু করার নেই, এটা আপনাকে ভোগ করতে হবে। তাহলে কি করণীয় আছে? তাহলে কি করবেন? এবার দেখুন আপনার যেহেতু অষ্টমপতি শুক্র এবং লগ্নের অধিপতি শুক্র, সে আবার থাকছে ষষ্ঠে, দৃষ্টি করছে কোথায়? দ্বাদশে। তার মানে আপনার ভোগ বিলাসিতা কিন্তু শুক্র দেবে। শুক্র যখন সপ্তমে চলে যাবে, জুন মাসে যখন সপ্তমে চলে আসবে, তখন আপনার কিন্তু 90 দিন শেষ হয়ে যাবে। ম্যারেজ লাইফ ভালো দেবে। এই তুলা রাশি তুলা লগ্নে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ হবে। যারা স্টুডেন্ট আছো, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা কমার্স নিয়ে পড়াশোনা করছো, বিদেশে পড়াশোনা দেখাচ্ছে, কারণ পঞ্চমপতি ষষ্ঠপতি সেই চলে যাবে দ্বাদশে, মানে বিদেশে আপনাকে যেতে হবে। এবং যারা ডাক্তার নিয়ে বা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা নার্সিং নিয়ে যারা পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু দারুণ জায়গায় দেবে। এবার আসবো দেখুন আপনার ক্ষেত্রে কর্ম নিয়ে। কর্মপতি হচ্ছে আপনার চন্দ্র, সে থাকছে লগ্নে বা রাশির উপর থাকছে, সেইখানে আবার দৃষ্টি করবে বৃহস্পতি আবার প্লাস রাহু। কর্ম নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে, কর্ম নিয়ে কোনো ঝামেলা হতে পারে, কর্ম নিয়ে একটা যে কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে। কর্ম নিয়ে তৃতীয় ব্যক্তি এসে হয়তো ঝামেলা করতে পারে, কারণ বৃহস্পতি থাকছে। এই বৃহস্পতি আবার গুরু হিসাবে আবার সেখানে তৃতীয় দৃষ্টি করবে। এই ঝামেলা হলেও কিন্তু বৃহস্পতি এসে
সাপোর্ট করবে, যে এই তুমি এই কাজ করোনি, সাপোর্ট করে দেওয়া। আবার দেখুন ভাগ্যপতি বুধ সে থাকবে আবার সপ্তমে চলে যাবে, মানে এপ্রিলের পরে। আবার এই বৃহস্পতি থাকবে, সেখানে আবার বৃহস্পতি থাকবে, কোনো সমস্যা নেই। তবে অর্থনৈতিক মানে সমস্যা মানে অবশ্যই করে দেবে, কিন্তু ব্যয় হতে সাবধান। ব্যয় দেবে, ডাক্তার কিছু আপনার পয়সা খাবে, মানে স্পাইনাল কর্ড মাজার প্রবলেম দেবে, মানে স্পাইনাল কর্ড মাজার প্রবলেম, স্পন্ডেলাইটিস, এই মাজা নিয়ে উঠতে পারছে না, মাজা নিয়ে সমস্যা, মানে মাজা একদম পুরো জন্মহাট থেকে শুরু হবে যন্ত্রণা, হয়তো কোমরে বেল লাগাতেও অবধি হতে পারে। 29শে মার্চের পর থেকে শরীর নিয়ে ভালো জায়গা দেবে না, শয্যা সুখ থেকে বঞ্চিত হবেন। শনি কখনোই চাইবে না যে শয্যা সুখ দেওয়ার জন্যে, শনি চলে যাচ্ছে তখন। শনি এমন একটি প্ল্যানেট, সেই শনি হচ্ছে নপুংসক। সন্তান দিতে গেলে শয্যা সুখ বহন করতে হবে, সেখানে কিন্তু একটা বঞ্চিত করবে। অষ্টমে দৃষ্টি করবে, আয় কিন্তু বৃদ্ধি করবে। অষ্টমে দৃষ্টি শনি যখন করছে আপনার আয়ও কিন্তু বৃদ্ধি করবে। সেটা কিন্তু এই নয় যে শনি অষ্টমে দৃষ্টি করলেও শরীর খারাপ হবে, তা নয়, আয়ও বৃদ্ধি করবে। অষ্টমে শনি মানে আয় কিন্তু বৃদ্ধি করে, শরীরটাকে হয়তো রোগ মানে দেবে, কিন্তু আয় বৃদ্ধি করবে। তৃতীয় দৃষ্টি করবে শনি, সেখানে একটা বেটার দেবে, দূর দূর থেকে একটা কাস্টমার আসবে। যদি দেখেন যে কোনো দ্রব্য বিক্রি করছেন, হয়তো কাপড়ের দোকান আছে, দেখবেন কালো কাপড় মানে বেশি বিক্রি হচ্ছে। হয়তো দেখবেন যে খাবার বিক্রি করছেন, খাবারের দোকান, কালো মিষ্টি দেখবেন বেশি বিক্রি হচ্ছে, লাল মিষ্টি নয়, এবং লালও হতে পারে। এবং সোনা বিক্রি করছেন, কালো দেখবেন মানে কালো দেখবেন বেশি চাইছে, এই কালচে টাইপের একটু করে দাও, কালোটা চাইবে, এটা হচ্ছে দেবে। যারা গাড়ি বিক্রি করছেন, যাদের গাড়ির শোরুম আছেন, তাদের দেখবেন গাড়ির শোরুমে দেখবেন কালো গাড়ি বেশি বিক্রি হচ্ছে, মিলিয়ে দেখে নেবেন। কালোর প্রতি ইন্টারেস্টটা এদের বেশি দেয়, মানে কালো, ডার্ক নীল, মানে ডিপ নীল, এটা কিন্তু বেশি দেয়। এরা লালটা তো করে পছন্দ করে না, কালো, ডার্ক কালো এরা কিন্তু পছন্দ করে। এবার দেখুন আপনি হয়তো গাড়ি কিনতে চাইছেন না, গাড়ি আপনার হবে, সেই ক্ষেত্রে আপনার কালো, আপনি হয়তো আপনার বেশি কালো কিনতে পছন্দ করেন, কিনবেন, সেখানে চাপের কিছু নেই আপনার ক্ষেত্রে। এবার যদি দেখি আয় আসবে কোথা থেকে, আয় ভাবটা কিন্তু শুভ আছে। আয় ভাব বলতে গেলে আপনার রবি, এই রবি কিন্তু ষষ্ঠে থাকার জন্য আয় এখন দেবে না। 15ই মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত মায় দেবে না, 15 এপ্রিলের পর কিন্তু আয় দেবে, প্রচুর আয় বৃদ্ধি করবে। একাদশপতি, এই একাদশে কেতু যখন চলে যাবে না, এই কেতু যখন চলে যাবে তখন কিন্তু আপনার প্রচুর অর্থ আসবে, মানে ফাটকা ইনকাম, না খাটা পয়সা, ইনলিগাল পয়সা, লিগাল নয়। ভাবতে পারছেন না যে এই পয়সাটা আমার আসতে পারে, সেই পয়সা কিন্তু আপনার চলে আসবে। কেতু 11তে টাকা দেবেই দেবে। সিংহে কেতু খারাপ ফল দেয় না, যদি আবার পঞ্চমে চলে যাবে রাহু। সন্তান নিয়ে দুশ্চিন্তা, মানসিক মনোবিকার, ফাটকা, একবারই বড়লোক হওয়ার চিন্তা ভাবনা, হ্যাঁ ঋণে জড়িয়ে গেছেন, লোন নিয়ে দুশ্চিন্তা আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। সন্তান হতে একটা বাধা বিপত্তি তৈরি করবে, প্রেমের দিক থেকে বাধা মানে তৈরি করবে, আবার অবৈধ প্রেমেও কিন্তু জড়িয়ে যাবেন, সব দিকেই ভাই সমস্যা। তাই তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি অবশ্যই করবে, সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি করবে, কিন্তু ব্যয় থেকে সাবধান হতে হবে। ব্যয়টার ক্ষেত্রে সাবধান হতে বলছি, কারণ এই রোগে ম্যাক্সিমামটাই দেবে। শরীর বা গাড়ি আর বাড়ির প্রতি অর্থ ব্যয় দেবে, হয়তো লোনে হয়তো আপনি জড়িয়ে যাবেন। কারণ দ্বাদশপতি বুধ যখনই আবার আপনার রবি যেই চলে যাবে জ্যৈষ্ঠ মাসে, তখন কিন্তু আবার সমস্যা বৃদ্ধি পেয়ে যাবে, বুঝতে পারলেন? আবার যখন আষাঢ় মাস আসবে, আবার সেই সৌভাগ্য আবার বৃদ্ধি পেয়ে যাবে। মানে ভাদ্র মাসে একটু সময় খারাপ যাবে, সেই পরে ভিডিও বানাবো, 90 দিন টাইম তো বলছি, সেটা আগে মিলিয়ে নেবেন সত্যি করে কিনা। এবারে আপনার যেটা ভাবছেন যে ব্যবসা করব বা দোকান কিনতে পারবেন, কারণ মঙ্গল থাকবে আপনার ক্ষেত্রে দশমে। দোকান কিনতে পারবেন বা বাড়ি করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা দেবেই দেবে। কারণ অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা তো ভুল নয়, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা আপনার জন্মচার্ট নয়, জন্মচার্টের উপর ডিপেন্ড করবে সেটা, যে কতটা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবেন বা সাকসেস দিচ্ছে। এবার দেখুন আপনি যদি কোনোরকমভাবে আপনার পঞ্চম বা দ্বাদশকে মানে কানেক্ট করেন, বা পঞ্চম হচ্ছে শনি, দ্বাদশ হচ্ছে বুধ, দুটোই কিন্তু মিত্র, দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে মিত্র গ্রহ, শনিও মিত্র, বুধও মিত্র।
তাই দুটো মিলে কি ফল দেবে আপনাকে। এটা আবার দেখুন মঙ্গলের বছর, এটা মঙ্গল আবার সপ্তমপতি, দ্বিতীয়পতি, মানে বিজনেসের মালামাল জায়গা, পঞ্চপতি শনি, নবমপতি বুধ, সেও মালামাল জায়গা। তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু খারাপ ফল দেখছি না। যারা স্থায়িত্ব কর্মের জন্য যারা চেষ্টা করছেন, কর্ম কিন্তু তারা পাবেন, বা কর্ম কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই করে কিন্তু হবে দর্শক বন্ধু। ভাগ্য যাবে অতীব শুভ, ভাগ্য যাবে, ধন প্রাপ্তি হবে, ধন সেভিংসও করতে পারবেন, যোগাযোগ প্রচুর হারে বৃদ্ধি হবে, লোকে প্রচুর হারে মানুষ আপনাকে চিনবে, জানবে, বুঝবে, গাড়ি হবে, বাড়ি হবে, দেবে এগুলো আপনাকে। কিন্তু সন্তান নিতে কিন্তু বাধাপ্রাপ্ত করবে, সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে, শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি করবে, লিভার নিয়ে সমস্যা বৃদ্ধি করবে, ফ্যাটি লিভার হয়ে গেল। ভাগ্য মানে ফাটকা ইনকাম দেবে, লটারি প্রাপ্তি বা ফাটকা ইনকাম আপনাকে দেবে, যেটা আপনি আশা করেন নাই সেই ফাটকা কিন্তু আপনাকে ইনকাম দেবেই দেবে। কারণ রাহু বৃহস্পতি, নবমে রাহুর দৃষ্টি এবং পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি, তার মানে কিন্তু আপনাকে ফাটকা ইনকাম দেবে। লটারি হতে পারে বা কর্মের ক্ষেত্রেও হতে পারে, হয়তো দু একটা লটারি কাটবেন, সেটা জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। এটা তো ট্রানজিট ফল বলছি, এটা তো আপনার জন্ম চার্ট দেখিনি, নবতারা বিচার করতে হবে, দশমাংশ নবাংশ এই চার্ট বিচার করতে হবে, সপ্তমাংশ দেখতে হবে, দেখে নিয়ে লটারির টিকিট বলা যাবে, তার আগে নয়। কোন নাম্বার কাটলে আপনার শুভ সেটা বলবে আপনার ক্ষেত্রে আপনার জন্ম চার্ট। এবার দেখুন একটা বিষয় আসবো, সেটি হচ্ছে আপনি খাদ্য গ্রহণ যেটা করছেন বা হিসাব করে আপনি খাদ্য গ্রহণ করুন। হয়তো আপনি মানে বেশি মিষ্টি দ্রব্য মানে খেতে পছন্দ করেন, বা রিচ খাবার হয়তো খেতে পছন্দ করেন, অর্থ কিন্তু আপনাকে দেবে, মালামাল করবে। ব্যয়টা কিভাবে করবেন, ব্যয় করার আগে মানে আয়টা কিন্তু আপনাকে ভাবতে হবে, ব্যয়টা কিভাবে আপনি করবেন। হয়তো লোনে কিন্তু আপনি জড়িয়ে যাবেন, লোন কিন্তু আপনাকে করাবে, লোন তাহলে আপনাকে লোন কে করাবে, লোন করাবে আপনাকে আপনার এই ষষ্ঠপতি রাহু কিন্তু আপনাকে মানে ফট করে কিন্তু লোন করিয়ে দেবে দর্শক বন্ধু। লোন করানোর যে মালিক সে হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ষষ্ঠপতি এবং আপনার ক্ষেত্রে অষ্টমপতি। লোন করুন, লোন নিয়ে চাপ নেই, লোন কিন্তু আপনার শোধ হয়ে যাবে, কোনো ভাবছি না, এটা নিয়ে চাপ নেই, লোন আপনার শোধ হবে। একটা বিষয় কাজ করবেন, পারলে প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন, এটা উপকার পাবেন। শরীর নিয়ে একটু সমস্যায় ভুগতে হবে, ভাগ্য নিয়ে সমস্যা নেই, আয় নিয়েও সমস্যা নেই, ব্যয় নিয়ে সমস্যা আছে। ব্যয়টা কিন্তু সেইভাবে আপনাকে ব্যয় করতে হবে, হিসাব করে মানে ব্যয় করে, মানে ব্যয় থেকে সাবধান। লোন নিয়ে পরিশোধ হয়তো করে ফেলবেন, চাপ নেই, লোন আপনি পরিশোধ করে ফেলবেন এটা শিওর। কিন্তু আপনার শনি কিন্তু আপনাকে লোন পরিশোধ করাবে। লোন কিন্তু আপনার হয়ে গেল, পরিশোধ করানোর জায়গা হয়ে গেল, বাড়ি বানানো হয়ে গেল, গাড়িও কিন্তু আপনার হয়ে যাবে, ওই নিয়ে কিন্তু চাপ নিয়ে কিচ্ছু নেই। এবার সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা আপনার বাড়বে। হয়তো বলবেন যে সবই ভালো বলছেন, খারাপ কোনটা? পা থেকে সাবধান থাকবেন, শরীর নিয়ে সাবধান থাকতে হবে। পায়ে লিগামেন্টে চোট, মাজায় প্রবলেম, স্পন্ডেলাইটিস, মাজায় সমস্যা আসবে। একটু পারলে হাঁটাচলা করতে হবে, মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে মর্নিংয়ে হাঁটাচলা করতে হবে, তবেই লাইফটা স্থির হবে, নাহলে কিন্তু শরীর নিয়ে সমস্যা আপনাকে ভুগতে হবে। এবার দেখুন একটা বিষয় নিয়ে আসবো, সেটি হচ্ছে আপনার দাম্পত্য জায়গা। এখন দাম্পত্য জায়গাটা খুব একটা খারাপ দেখছি না, কিন্তু দাম্পত্য কলহ তৈরি করবে আপনার মোটামুটি মঙ্গল, মানে যখন রাহুর দৃষ্টি থাকবে না, রাহু এখন থাকছে মানে শনিও দৃষ্টি করছে না, তার মানে এখন দাম্পত্য যখন মানে দাম্পত্য সুখ কিন্তু দেবে। মে মাসের পর দাম্পত্য একটা সুখ দেবে, ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে, দাম্পত্য সুখ দেবে, মানে মানসিক একটা শান্তি দেবে, সব দিক থেকে শান্তি দেবে। তবে মে মাসের পর একটা ডিপ্রেশন করবে, এই শরীরের দিকে একটা নজর রাখতে হবে, শরীরের দিকে একটু নজর রাখবেন, নাহলে সমস্যা করবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন, নাহলে কিন্তু কিছু বোঝা যাবে না, এটা ট্রানজিট ফল বা গোচর ফল। জয় মা তারা, জয় গুরু বামদেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।